এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্যাকেট মশলা দিয়ে বোম্বে বিরিয়ানি। তার জন্য এখানে আমি নিয়েছি চাল। এখানে আমি 5 কাপ চাল নিয়েছি এবং চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এই চালের ভেতরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি 7 কাপ পরিমাণ। 1 কাপে আমি 1.5 কাপ পানি ব্যবহার করছি এবং ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ, আর তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, তারপর হচ্ছে আদা বাটা 1 চা চামচ পরিমাণ এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এর ভেতরে আমি অ্যাড করব তেজপাতা এবং আরও অ্যাড করছি এখানে একটা বড় এলাচ, কিছু এলাচি, ছোট এলাচ, আর হচ্ছে কিছু লবঙ্গ আর একটা দারচিনি। ভালো করে আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভাত রান্নার সুইচ দিয়ে এটাকে ভাত রান্না করব কুকারে। এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলোকে 4 কোনা করে কেটে নিয়েছি, একটা আলুকে 4 টুকরো করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস হাড়সহ। তার ভেতরে 2 টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 400 গ্রাম পরিমাণ টক দই এবং আরও অ্যাড করছি এখানে লবণ স্বাদ অনুযায়ী এবং আরও অ্যাড করছি বোম্বে বিরিয়ানি মশলা। এখানে আমি পুরো 1 প্যাকেট ব্যবহার করছি এবং ভালো করে মেখে ম্যারিনেট করে রাখছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি এখানে তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা বাদামি যখন হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটোকে কেটে টুকরো করে নিয়েছি। আমি মাঝারি সাইজের 2টা টমেটো নিয়েছি। এখন আমি এই 2টা উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস, যেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি মাংসটাকে একটু ঢেকে রান্না করব। আমি এখন মাংসটাকে ঢেকে দেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু এবং আলুটাকে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমি যে ভাতটাকে রান্না করতে দিয়েছিলাম, দেখুন রান্না হয়ে গেছে। এখন একটু চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিব, যাতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা যেন বাষ্প হয়ে উড়ে যায়। এতে করে চালটা আরও ঝরঝরা হবে। এ পর্যায়ে আমি চুলার জালটা একদমই লো করে দেব। যেহেতু গরম তার জন্য বলক আসছে, একটু পরেই বলকটা কমে যাবে। এর ভেতরে এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভাত দিয়ে এই মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভাতের সাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অল্প কয়টা ভাত আছে সেটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি একটু কালার কম্বিনেশনের জন্য। আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবং আমার বিরিয়ানি সম্পূর্ণ তৈরি খাওয়ার জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।